We get a lot of bullshit thrown at us by Putin for you want to know the truth. He's very nice all the time. ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেও ট্রাম্প এখনও কোনো কার্যকর শান্তি সমাধান আনতে পারেননি। পুতিনের সঙ্গে একাধিক সরাসরি যোগাযোগ ব্যর্থ হয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা এখনও স্থবির অবস্থায় রয়েছে। এবার রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মঙ্গলবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে মিথ্যা এবং প্রাণঘাতী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পুতিন সবসময় বন্ধুসুলভ ভান করেন, কিন্তু তা শেষ পর্যন্ত অর্থহীন হয়ে পড়ে। তিনি রুশ ও ইউক্রেনীয় উভয় পক্ষের বহু মানুষ হত্যা করেছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দেন, পুতিনের আগ্রাসী ভূমিকায় যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে। যদিও প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞার খসড়া বিল নিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমরা কি একটু চমক রাখতে চাই না? এই মন্তব্যের আগে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের পূর্বের হামলার প্রসঙ্গও টেনে আনেন। একই সাথে তিনি ইউক্রেনকে নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনার কথাও জানান। প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে পাঠানো এই চালান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। এদিকে পেন্টাগন সাম্প্রতিক অস্ত্র মজুদের ঘাটতির কারণে কিছু চালান সাময়িকভাবে স্থগিত রেখেছে বলে জানায়। অন্যদিকে ইউরোপের পক্ষ থেকে কূটনৈতিকভাবে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের জন্য টেকসই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে একা ফেলবে না। যুদ্ধবিরতির জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা লড়াই চালিয়ে যাব। ফ্রান্স ও যুক্তরাজ্য ইচ্ছুক দেশগুলোর জোট হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি। এমন প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চালিয়েছে এক রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মঙ্গলবার রাতে রাশিয়া 728টি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা এখন পর্যন্ত এক রাতে সর্বোচ্চ হামলার ঘটনা। ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করে, এর মধ্যে 718টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। এই হামলা মূলত ইউক্রেনের সামরিক স্থাপনা ও শহরগুলো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কোন এলাকায় আঘাত হেনেছে তার বিস্তারিত জানায়নি কিয়েভ। এ ধরনের সমন্বিত হামলা গত জুনেও ঘটেছিল। তখন এক রাতে রাশিয়া 477টি ড্রোন ও 60টি মিসাইল ব্যবহার করেছিল। সে সময় ইউক্রেন জানিয়েছিল তারা 249টি সফলভাবে ভূপাতিত করতে পেরেছে। বিশ্লেষকদের মতে রাশিয়া এই বিপুল সংখ্যক ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক জ্যামার ও সাইবার পদ্ধতির মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা চলছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়া এখন যেখানেই জীবনের চিহ্ন পাচ্ছে সেখানেই আঘাত হানছে। এই যুদ্ধের দ্রুত সমাপ্তির আশা যে তৈরি হয়েছিল তা এই হামলায় চূর্ণ হয়ে গেছে।